मोदी जी का स्वागत कर रहे हैं। त्रिपुरा के कार्यक्रम निशा एक पौधा भेंट करके सबका मोदी जी के प्रस्ताव पर संयुक्त राष्ट्र महासभा के 177 देशों के मिल रहे हैं ना। ओम शांति। मैडम एक परमात्मा से पॉजिटिव ऊर्जा की बहुत आवश्यकता श्रेष्ठ कर्म करने के लिए परमात्मा से एक्स्ट्रा ब्लेसिंग ले रहे हैं। से ही वापस गहरी सांस लें। उसी अंगूठे से बंद करें और बांध मात्रा को बढ़ाते हैं। अब हम पूरी तरह से तैयार हैं ध्यान के लिए। अब अपने दोनों हाथ से पैरों के ये अभ्यास से हमारी शारीरिक तथा मानसिक संतुलन विकसित होती है। वास्तव में हम सब अब यही अभ्यास हम विपरीत दिशा तथा एंटी क्लॉकवाइज चक्राकार में भी घुमाएंगे। अब अपने दोनों घुटनों में और एड़ियों में कंधों जैसा फासला देंगे और पैरों को बाहर, जो कि है गर्दन को दाहिने और बाएं और घुमाना। यह अभ्यास के लिए सांस को छोड़ते हुए दाहिनी ओर से पीछे की ओर ले जाएंगे। जैसे कि दाहिने हाथ पर दाहिने कंधे को स्थिति पर दोनों हाथों को कमर के पास ले आए। शरीर मजबूत होता है और रीढ़ से जुड़ी तांत्रिका को ठीक करने में सहायक है। अब सांस को बाहर छोड़ते हुए एड़ियों को वापस भूमि पर ले आए। दोनों हाथों की उंगलियों का जतरन खोलें तथा सचित मुद्रा पर वापस आ जाए। दोनों हाथों को रिलैक्स करते हुए कमर के पास रखेंगे। सांस छोड़ते हुए गर्दन को आगे की ओर झुकाएं। सांस लेते हुए बंद करें। सांस भीतर लेते हुए शुरू करेंगे। सांस लेते हुए सर को सीधे करें। एक बार फिर से सांस को छोड़ते हुए दाहिने ओर। सांस लेते हुए गर्दन को उतना पीछे ले जाए। शंभो मनासि जानतम। शब्दों में सुना। अब समय है यथा पूर्वे संज्ञानानंद। सांस लेते हुए सर को सीधी करें। सांस दाहिने ओर से सीधी करें।
कोई सर्वाइकल स्पॉन्डिलाइटिस से पीड़ित हैं तो ये अभ्यास सतर्कपुर से करेंगे। तो आइए और वर्ष 2015 से संपूर्ण विश्व इस दिवस को बड़ी ही उत्साह के साथ প্লিজ আপনারা সবাই সরে আপনারা সরে যান না। आज के योग क्षेत्र का प्रारंभ हम प्रार्थना से करें। अपने स्थान पर किसी भी आराम अब माननीय मंत्री महोदय युवा विशेष सभा যারা টিচাররা আছে রিস্টোর এখন ডিভাইসকে ট্রেনিং দেওয়া হয় রিস্টোর করতে নিশ্চয়ই বিষয়টা ট্রেনিং যেহেতু দিচ্ছে নিশ্চয়ই তারাও অনেকে যারা ছেলেমেয়েরা আছেন তাদেরকেও মোটামুটি সাপ্তাহিক দিন আপনি যেটা বলেছেন সেটা করা যেতে পারে। আমি জানি না সেগুলো সেটা করা হয় কিন্তু এটা করা গ্রহ করেছি এখনও হয় হয় না যেতাম তবে কোনো জায়গায় মানে যদি না হয়ে থাকে जैसे हम मंच पर आसीन हमारे सभी गणमान्य अतिथियों का स्वागत कर रहे हैं। आप सभी की जोरदार तालियों की हम अपेक्षा रखते हैं। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রাণায়ামের মাধ্যমে আমাদের মানসিক চাপ, আজকাল তো মানসিক চাপ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, সেই জায়গার মধ্যে সেই মানসিক চাপ, স্ট্রেস, উদ্বেগ এবং ক্লান্তি দূর হয় এবং কনসেন্ট্রেশনও কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। আমাদের আজকাল করতে গেলে কিন্তু কনসেন্ট্রেশনের বিরাট একটা অসুবিধা হয়, নানা রকম চিন্তা ভাবনা মাথায় আসে। যারা নিয়মিত যোগাভ্যাস করেন, বিশেষ করে স্টুডেন্টদের আমি বলবো, ছাত্রছাত্রীদের, তাদের এটা খুবই প্রয়োজন। আজকে শুধু ভারতবর্ষেই যোগার প্রসার হচ্ছে না, এই আন্তর্জাতিক স্তরেও আজকে যোগার প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছেন। আমরা যখন মিডিয়া ট্রোলতে আমরা দেখতে পাই সারা পৃথিবীর মধ্যে এখন যোগার কিন্তু একটা আকর্ষণ বাড়ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব, উনি যেভাবে একের পর এক ভারতবর্ষকে মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের আধ্যাত্মিক যে চেতনা সেটা মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছেন এবং তার যে প্রচার এবং প্রসার, এবং সেটা কিন্তু শুধু ভারতবর্ষের জন্য না, সমস্ত মানুষের জন্যই উনি এই কাজটা করছেন। আমাদের প্রায়ই আমরা কাজের পরে অবসাদ ফিল করি, কিন্তু যেমন হয় প্রচুর কাজ করি, কিন্তু এই যোগার মাধ্যমে অবসাদও দূর হয় এবং কাজ করার যে অনুপ্রেরণা, কর্মক্ষমতা সেটাও কিন্তু বাড়ে, শরীর ও মনও সুস্থ থাকে। আমরা শুধু তাই নয়, এরকমও দেখা গেছে যে মরণ ব্যাধি যেসব রোগগুলো, তার থেকেও আমরা কিন্তু এই নিজেদেরকে রক্ষা করতে পারি। আমার পূর্ববর্তী বক্তা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় অলরেডি আমাদের ত্রিপুরা সরকার যোগা এবং আমাদের স্পোর্টস নিয়ে আমরা কি কি ভাবনা এবং আমরা কি কি করছি, আমাদের ছেলে মেয়েরা এখন শুধু ত্রিপুরাতে নয়, আন্তর্জাতিক এবং ন্যাশনাল লেভেলেও ওনারা কিন্তু যোগা এবং বিভিন্ন স্পোর্টস ইভেন্টসে ভালো ভালো তারা রেজাল্ট নিয়ে কুড়িয়ে নিয়ে আসছেন। এবং আমাদের এখানে NSRCCর মধ্যে একটা সেন্টার রয়েছে, পানিসাগরেও একটা সেন্টার রয়েছে, বাধারঘাটে স্কুল বাধারঘাটেও একটা সেন্টার রয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র। শুধু তাই নয়, বিদ্যালয়ের যারা টিচাররা আছেন তাদেরকেও এখন নিয়মিতভাবে যোগাসনের মানে ট্রেনিং দেওয়া হয়, যাতে ওনারা আমাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে তাদের ট্রেনিং দিতে পারেন। আমি আজকে এই বিশেষ দিনে আমি আবারও যারা এখানে মঞ্চে রয়েছেন, মঞ্চের নিচে যারা উপস্থিত হয়েছেন এবং যারা পার্টিসিপেট করতে এসছেন, তাদেরকে আমি যোগা দিবসে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ऊपर की दिशा में देखिए, त्रिकोण आसन के अभ्यास से शारीरिक तथा मानसिक विकास। যোগা দিবস উদযাপন গত কয়েক বছর ধরে আমরা এখানে যোগা দিবস
আমাদের সরকার আসার পর এখানে আমরা এই যোগা দিবস পালন করছি এই আন্তর্জাতিক প্রদর্শনী হল আপানিয়াতে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি প্রাগণার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন শ্রী টিঙ্কু রায়, ত্রিপুরা সরকারের মাননীয় ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী। এখানে উপস্থিত রয়েছেন শ্রীমতী মীনারানী সরকার, মাননীয় বিধায়িকা, শ্রী জিতেন্দ্র কুমার সিনহা, চিফ সেক্রেটারি। এখানে উপস্থিত রয়েছেন শ্রী অনুরাগ ধানকর, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরে। তাছাড়া আমার সামনে এখানে রাহুল ওইব ঠিক আছে। কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে আজকে দিনটি যে বিশেষ সেই জায়গায় দাঁড়িয়ে এটার একটা মহত্ব রয়েছে, আপনারা সবাই জানেন, আমার বক্তব্য আমি বলেছি। বর্তমানে যারা আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ ওনারা যদি এই বিষয়টা বোধগম্য করতে পারে তাহলে আমাদের ভারতবর্ষের প্রতিটা রাজ্যের সমস্ত যুব সমাজ, যেখানে আমাদের গর্ব করি, প্রধানমন্ত্রী সবসময় গর্ব করে যে আমাদের কাছে হিউম্যান রিসোর্স রয়েছে। এই যে কম বয়সের যারা, বিশেষ করে 18 বছর থেকে 35 বছর পর্যন্ত যারা যুব সমাজ, তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা, কিন্তু কিছু কিছু বিভিন্ন কারণে আজকে নেশা অনেক আচ্ছন্ন হচ্ছে। সেই জায়গার থেকে বার করার জন্য আজকে যোগার খুবই প্রয়োজন। আমি মনে করি যে ফিজিক্যাল যে একটা ধ্যান, ফিজিক্যাল যে যোগ ব্যায়াম, সেটা তো আছে, পাশাপাশি আজকে কিন্তু আমরা মানসিক ব্যায়ামও একটা প্রয়োজন, সেটাও আজকে আমরা এখানে করেছি। এবং আমি যারা এখনও এই নেশাতে যুক্ত রয়েছে তাদেরকে আমি আহ্বান করব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে চেনা, নিজেকে জানা। আমি ওয়াই অ্যান্ড বল এই বিষয়টা আসবে, আমি বিষয়টা পারপাস নিয়ে আমি আসি, নেশা করতে তো আর আসি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে এসে মানুষের জন্য আই এম ফর আদার্স, তো এই যে বিষয়টা মানুষের জন্য আমাকে ভগবান পাঠিয়েছে, মানুষের জন্য কিছু কাজ করা, রাজ্যের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, সেটা যখন আসবে, এখন কিন্তু আস্তে আস্তে করে অনেক যুব সমাজ যারা আসক্ত হয়েছিল তারা কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে। আশা করি এই যোগা দিবস যে আমরা পালন করছি তার যে যথার্থতা তখনই আসবে যখন এই যারা ড্রাগ এডিকশনে উপস্থিতি। যোগা 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাষ্ট্রসংঘের কাছে আহ্বান রেখেছিলেন এটাকে যেন সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার এবং তাকে যেন মান্যতা দেওয়া হয় এবং সারা বিশ্বব্যাপী যেন সেটাকে মানা হয়। আমরা দেখেছি যে 2015 সাল থেকে গোটা বিশ্বে এই আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হচ্ছে। আজকে প্রায় 200-এরও বেশি দেশে যেখানে যোগা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের রাজ্যে আজকের দিনে আমরা রাজ্যস্তরীয় এখানে অনুষ্ঠান করছি, পাশাপাশি আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে, প্রত্যেকটা ব্লকে আমাদের সরকারিভাবে আয়োজন করা হয়েছে। এছাড়াও শত শত জায়গায় বিভিন্ন যারা সামাজিক সংস্থা রয়েছেন তারা আয়োজন করেছেন এবং সারা রাজ্যে যদি আমরা দেখি এই যোগাটা শুধুমাত্র একটা সময় আমরা যেভাবে বলতাম মন এবং শরীর ভালো রাখা এই যোগার মাধ্যমে, আজকের দিনে কিন্তু আমরা আমাদের রাজ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার বলতে খুশি হচ্ছে যে যোগাটা আমরা আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের, আমরা যারা এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রী তাদের মধ্যে এটার আমরা সারা দেশের সঙ্গে যদি তুলনা করি অনেক বেশি আমরা এগিয়ে আছি। একটা দৃষ্টিনন্দন জায়গা আমাদের স্থান রয়েছে। আমরা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যেমন জিমন্যাস্টিক এবং জুডো, পাশাপাশি যোগাটা তো খুব ভালো করছে। ইতিমধ্যে যত সমস্ত সারা দেশে যে সমস্ত যোগা আয়োজন করা হয়ে থাকে সেই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে আমরা যদি দেখি যেখানে যেখানে আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে, 2023-এ ইউনিভার্সিটি গেম হয়েছিল যোগা, যেখানে প্রায় দেশের 200টা ইউনিভার্সিটি সামিল হয়েছিল। তার মধ্যে যোগাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা অংশগ্রহণ করেছে ইউনিভার্সিটি থেকে, আমাদের মেয়েরা তৃতীয় স্থান অর্জন করেছে।
এখন ভাবুন সারা দেশের 200টা ইউনিভার্সিটি যেখানে অংশগ্রহণ করেছে, সেখানে অনেক বড় বড় রাজ্যের বড় বড় ইউনিভার্সিটিগুলো অংশগ্রহণ করেছে। আমরা আমাদের রাজ্যের যেখানে 40 লাখ লোক, ছোট একটা প্রদেশ, এখান থেকে গিয়ে আমাদের মেয়েরা অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করা, এটা আমাদের জন্য বিশেষ একটা গুরুত্ব রাখে বা এটা আমাদের সম্মানজনক। এছাড়াও আমরা যদি দেখি 67তম যখন স্কুল গেম আসর অনুষ্ঠিত হয়, সেখানে আমাদের যে যোগা ছেলেমেয়েরা অংশগ্রহণ করে, সেখানেও 8টা গোল্ড, 8টা সিলভার, 8টা ব্রোঞ্জ মেডেল তারা জয়ী হয়। এছাড়া 2024-25 বছরেও 68তম স্কুল গেম, সেখানেও আমাদের ছেলেমেয়েরা 4টা গোল্ড, 4টা সিলভার, 3টা ব্রোঞ্জ মেডেল জয়ী হয়। এছাড়াও যদি আমরা দেখি, আমরা 2025-26 অর্থ বছরেও 69তম যে স্কুল গেমস আসর অংশগ্রহণে করে আমাদের ছেলেমেয়েরা, সেখানেও 2টি স্বর্ণ পদক আমাদের এখান থেকে যারা অংশগ্রহণ করে তারা জিতেছে। এছাড়াও গত বছর 26-তে জাতীয় আসর যেখানে হয়েছিল, সেখানেও আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে 5টা গোল্ড, 6টা সিলভার এবং 6টা ব্রোঞ্জ মেডেল জিতেছে। এছাড়া গত বছর উত্তরাখণ্ডে জাতীয় স্তরের যেখানে অংশগ্রহণ হয়, 38তম ন্যাশনাল গেমস আয়োজন করা হয়, সেখানেও 8 জন আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। এতে করে প্রমাণ করে আমাদের ছেলেমেয়েরা ক্রীড়া ক্ষেত্রে, যোগাটাকে ক্রীড়াতে যদি আমরা দেখি, আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। সারা দেশের সঙ্গে তুলনা করলে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আগামী দিন আমরা আমাদের ছেলেমেয়েদের মাধ্যমে এই রাজ্যের অনেক নাম উজ্জ্বল হবে। আমরা জিমনাস্টিকে যেভাবে আমাদের রাজ্যের একটা মাইল ফলক রয়েছে, আমরা সারা দেশের কাছে একটা পরিচিতি রয়েছে, দীপা কর্মকার বা এছাড়াও আমাদের মাননীয় এখানে মন্টু দেবনাথ মহোদয় রয়েছেন, বা আমাদের যারা অন্যান্য যারা জিমনাস্টিকে ভালো করছেন, এরকম যোগাতেও কিন্তু বর্তমানে আমরা ভালো করছি, আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। আমাদের রাজ্য সরকারও পরিকাঠামোগতভাবে, আপনারা জানেন আমাদের রাজ্যে এই বর্ষার সময় মাঠে যোগা করা সম্ভব হয় না, তাই হল দরকার হয়। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে অনেকগুলো, আমরা শুধুমাত্র আগরতলা আগে যেটা এনআরসিসি ছিল, এছাড়া ইনডোর হল খুব একটা ছিল না আমাদের কাছে। বিলোনিয়াতে একটা পুরনো হল ছিল। আমরা ইতিমধ্যে 5খানা নতুন হল তৈরি করছি। এর মধ্যে তেলিয়ামুড়া কমপ্লিট হয়েছে, ধর্মনগর কমপ্লিট হয়েছে, কৈলাসহরে অলমোস্ট কমপ্লিট, উদয়পুরে কমপ্লিট হচ্ছে। আমরা এরকম 5খানা নতুন ইনডোর হল করছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা যোগা শেখার জন্য, তারা সেখানে যোগা প্রশিক্ষণ নেওয়ার জন্য তার পরিষেবা পাবে, এবং আমরা যোগা কোচ নিয়োগ করছি। তো সব মিলিয়ে আমরা বলতে পারি, যোগাতে আজকে আমাদের ছেলেমেয়েদের জন্য যোগা একটা ভালো ক্রীড়া, এবং সেখানে তারা অংশগ্রহণ করছে, এবং আমরা সুনামের সঙ্গে সারা দেশে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে আমাদের ছেলেমেয়েরা। সবাইকে আবারও স্বাগত। আজকে আমাদের রাজ্যে আমরা যোগা আইকনিক যোগাও করছি, যেমন আমাদের ঊনকোটি রয়েছে, ঊনকোটি শৈব তীর্থে একদম সেখানে ঊনকোটির পাদদেশেই সেখানে আমরা যোগা আয়োজন করেছি। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত রয়েছেন। আমাদের ধর্মনগর শহরে আমরা আয়োজন করেছি, সেখানে আমাদের মন্ত্রী অরিমেশ দেববর্মা উপস্থিত রয়েছেন। সেভাবে আমরা নির্মলে আয়োজন করেছি, মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরীর পূর্ণভূমিতে সেখানে আয়োজন করা হয়েছে। এইভাবে সারা রাজ্যে আমাদের বিভিন্ন ব্লকেও আয়োজন হয়েছে, সাব ডিভিশনে আয়োজন হয়েছে। আজকের এই যোগা অনুষ্ঠানে যারা সামিল হয়েছেন সকলকে আবারও স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে। আমার পূর্বে বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। আমরা সবাই জানি যে 2015 সাল থেকে সারা বিশ্বে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যুবা দিবস হিসেবে পালন করা হয়। এবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও পশ্চিমবাংলায় তথা কলকাতায় উনি যুবা দিবস পালন করছেন। যোগা যদি আমরা বলি, যোগা মানে যোগ, এখানে বিয়োগের কোনো স্থান নেই। নিজেকে চেনা, নিজেকে জানা, এবং এটা শুধু আজকে বা কালকে এরকম না, এটা বহু যুগ ধরে আমাদের ভারতবর্ষে হয়ে আসছে। আমরা প্রাচীনকাল থেকে আমরা দেখেছি ভারতবর্ষের যারা আমাদের মুনি ঋষিরা দিনের পর দিন এই যোগাসন করে এসছে। আমরা এটাকে বুঝতেও পারিনি যে যোগার মাধ্যমে আমরা এত কিছু এখানে আমরা পেতে পারি, যেটা আমি বললাম যে যোগ যোগ, সেটা আজকালকার যারা ছেলে মেয়েরা আছেন তাদের আমার মনে হয় বোঝা প্রয়োজন। এবং এখানে আমাদের যে প্রচলিত যে কথা, যে আমাদের দেশের দেবাদিদেব মহাদেব হলেন যোগার আদি গুরু, এবং তিনি হলেন সারা বিশ্বের প্রথম যোগ গুরু।
এখানে আমার পূর্বে যিনি মাস্টার অফ দ্য সেরিমনি থেকে শুরু করে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2014 সালের সেপ্টেম্বর মাসে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে উনি এই 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যুবা দিবস হিসাবে উনি প্রস্তাব করেন এবং সেটা প্রথম প্রস্তাবের পাশাপাশি সাথে সাথেই সেটা পাশ হয়ে যায়। সেখানে প্রায় 177টি দেশ এই প্রস্তাবে সহমত পোস্ট করেন এবং ভোটাভুটি ছাড়াই এটা কিন্তু পাশ হয়ে যায়। এটাও কিন্তু একটা রেকর্ড বলা যায়। এবং আমরা জানি বা এখানে অনেকেই হয়তো এই বিষয়টা জানি যে পৃথিবীর উত্তর গোলার্ধে আজকের যে দিনটি 21শে জুন সবচেয়ে বড় দিন এবং তাকে কর্কট সংক্রান্তি বা সামার সলস্টিক্স বলা হয় এবং এর যে সূর্যালোক সেটা আধ্যাত্মিক এবং প্রাকৃতিক তার গুরুত্ব রয়েছে এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি 21শে জুন এই দিনটিকে বেছে নিয়েছেন। আর এটা শুধু ভারতবর্ষের না, সারা পৃথিবীর জন্য সবার করা উচিত। তো 177টি দেশ প্রথমে অনেকে আপত্তি জানিয়েছিল বিভিন্নভাবে, এখন কিন্তু বলা যায় যে অনেক দেশেই তার প্রচলন রয়েছে। 2026-এর আন্তর্জাতিক যে যোগা দিবস এই বছর তার যে থিম সেটা রাখা হয়েছে, প্রতি বছরই একটা না একটা থিম রাখা হয় এবং এই থিম রাখার অর্থ হচ্ছে যে আমরা এর বিষয়ে গুরুত্ব যাতে দিই এবং সেইভাবে যেন একের পর এক থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের শরীর মন দেহ আমরা সতেজ রাখতে পারি। তো এইবারের যে থিম সেটা হচ্ছে যোগা ফর হেলদি এজিং। যারা বয়স্ক ব্যক্তিরা আছেন বা যারা এজ হয়েছে তাদের অবশ্যই এই যোগা করা উচিত। অর্থাৎ বার্ধক্য আমাদের সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজন এবং আমরা সবাই জানি যোগের মাধ্যমে শরীর ও মনকে মজবুত করে, মন শরীর এবং আমাদের নেচারের সাথে একটা চমৎকার একটা ভারসাম্য সেখানে তৈরি হয় এবং একটা সমন্বয়ও তৈরি হয়। আমরা যদি রামায়ণ মহাকাব্য বা মহাভারত আমরা যদি পড়ি তাহলে আমরা জানতে পারি যে যুগ যুগ ধরে আমাদের এই যোগাভ্যাস আমাদের মুনি ঋষিরা, আমি একটু আগে বলেছি সেটা, এবং তাতে করে দেখা যায় যোগ যারা নিয়মিত করেন তাদের মধ্যে রোগ কিন্তু আক্রান্ত হওয়ার সুবিধাটা কম। কাজে যেখানে এই ধরনের এত সুবিধা রয়েছে আমরা কেন যোগ করব? তো আমি বলবো আজকাল যারা ছেলে মেয়েরা আছেন বেশিরভাগই আজকাল মোবাইলেই বেশি ধ্যান থাকে, তো যোগ আর ধ্যান করলে মনে হয় বেশি ভালো হবে। সবাইকে আমি আবেদন রাখবো নিয়মিতভাবে জন্য যোগটা করে, কারণ সময় চলে গেলে অনেক সময় পরবর্তী সময় ইচ্ছে থাকলেও কিন্তু নিজের শরীরকে আর সেই জায়গায় যোগের মাধ্যমে নিজেকে ফিট রাখা সেটা কিন্তু সম্ভব হয় না। এবং এই যোগ যদি আমরা নিয়মিত করি ব্লাড সার্কুলেশনও বেশি বাড়ে এবং যখনই ব্লাড সার্কুলেশন বাড়ে সেখানেই কিন্তু আমাদের বুদ্ধিমত্তারও ব্রেনেও ব্লাড সাপ্লাই বাড়ে। আমাদের সেখানে ব্লাড যখন যায় তো যা যা উপাদানের প্রয়োজন ব্রেনকে উর্বর করার জন্য সেটা হয়। শরীরের পেশিগুলোও কিন্তু অনেক নমনীয় হয়, মাস্কুলিন। যোগার অর্থই নয় যে ব্যায়াম করা, শরীরকে মাস্কুলিন করা। যোগার মাধ্যমে আমাদের অনেক উপকার আছে, যেমন বিশেষ করে অর্থোপেডিক্যালি আমাদের খুব প্রয়োজন এবং এতে করে প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।